আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো একটু বেশ অনেকগুলা সবজি, তারপর মাছ অনেক ধরনের, তারপর বিভিন্ন ধরনের মানে যাবতীয় যা লাগে সবকিছু নিয়ে এসেছিলাম টুকিটাকি করে অল্প, অল্প করে। তো একটু সবকিছু দিয়ে আজকে আমি কিছু ভাজাপোড়া দিয়ে ভাত খাবো। মানে অনেকদিন থেকে একটু ভাজাপোড়া খাওয়া হচ্ছিল না। তো ছেলে মেয়ে বলেছে একটু ফুলকপির পাকোড়া করে দেওয়ার জন্য। তো শুধু ফুলকপি খাবি কেন, খাবি যখন ভাজা পোড়া যেহেতু খাবি, তো সব ধরনের করে দেব। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফুলকপি, আলু, তারপর বেগুন, ইলিশ মাছ, কই মাছ, মানে খাওয়াবো যেহেতু একদম ভালোভাবেই খাওয়াবো। তো দুপুরবেলা গরম গরম ভাতের সাথে আমি কী করেছি, ফুলকপিগুলোকে আগে কেটে তারপর ফুলকপি আলু কেটে আমি একটু হালকা লবণ দিয়ে ভাপিয়ে রেখেছিলাম। তো ভাপিয়ে রেখে এখন আমি ফুলকপি বেসনটাকে একটু মরিচ হলুদ যা লাগে সব কিছু দিয়ে একটু চাউলের গুঁড়ার সাথে দিয়ে বেসন গুলিয়ে নিয়েছি। নিয়ে তো আমি কি করেছি, একটু ফুলকপির পাকোড়া করেছি, একটু আলু পাকোড়া করেছি, তারপর বেগুনের পাকোড়া বেগুন ভাজছি আর কি, বেসনে ডুবিয়ে বেগুন ভেজেছি। আর এখানে ইলিশ মাছ, ছোটো ছোটো ইলিশ মাছ, আমি সবসময় দেখেন ছোটো ছোটো ইলিশ মাছগুলোকে ছোটো ছোটো পিসেস করে তো আমি কেটে নিই। আর এদিকে একটু কই মাছের একদম দেশি কই মাছ দিয়ে একটু দু পেঁয়াজা করেছি, আদিকে একটু ভর্তা তেলও দিয়ে দিয়েছিলাম। তো দিয়ে এখন সবগুলো অল্প অল্প করে নিয়ে খেতে বসে গেলাম। ভাত বেশ অনেকগুলো নিয়েছি। এসব খাবার দেখলে তো একটু ক্ষুধা বেশি লাগে আর খাওয়াও যায় একটু বেশি। তো সবগুলো দেখে এরকম প্লেটে সাজিয়ে নিয়েছিলাম, এখন হিবিজিবি লাগছিল, মানে খাওয়াতে কীরকম অসুবিধা হচ্ছিল, তার জন্য আমি সবগুলো উঠিয়ে নিয়েছি, মানে অল্প অল্প করে সব কিছু নিয়ে নিয়ে খাবো। তো প্রথমে ভর্তাটা মাখিয়ে একদম ঝাল ঝাল করে একটু ভাত খেয়ে নিচ্ছিলাম। আর গ্রাম থেকে চাল এনেছিল, তো এই চাউলের ভাতগুলো যে এত মজা, আর এগুলোর সাথে যা তরকারি রান্না করি তাই মজা লাগে। সৌদি আরবে গিয়ে হঠাৎ করে বাঙালিদের যা হয় আর কি। তো এখানে তো আমরা দেশি চাউলে গ্রামের থেকে চাউল এনে খাই বা মিনিকেট চাউল খাই। তো ওইখানে গিয়ে বাসমতি চাউল, ভাত রান্নার চাউলও বাসমতি, তারপরে খেপসা আলফাম এগুলো যা এনেছে সবগুলোই বাসমতি চাউলে। তো হঠাৎ করে গিয়ে তো মানে খেতে গিয়ে আমার অবস্থা খারাপ। ওই দেশের মানে রান্না আমাদের মানে ওই অন্যরকম সাদামাটা রান্না, তারপর ভাত অন্যরকম, কি যে একটা কষ্ট হয়েছে। 2 মাস থেকেছি, মানে বলে বোঝানোর মতো না। তো গ্রামে উম, যেদিন বাংলাদেশে এসেছি সেদিন মনে হয় আমি শান্তির নিঃশ্বাস পেয়েছি। নিজের নিজের বাসায় নিজের ইচ্ছে মতো বাজার করা, নিজের ইচ্ছা মতো খাওয়া, রান্না বাড়া করা, এগুলার স্বাদ কি আর অন্য জায়গায় পাওয়া যায়? আর এরকম ফেসিলিটি সব জায়গায় পাওয়া যায় না। সৌদি আরব গিয়েছি, বিলাসিতে থেকেছি, খেয়েছি, সব কিছু করেছি, কিন্তু খাওয়াটা আমার মন মতো খেতে পারিনি। যতই সুপার থাকুক, মানে যতই লুলু মার্কেট থেকে আমার হাজব্যান্ড প্রতিদিন টাটকা টাটকা তরকারি, মাছ, মুরগি, গরুর মাংস এগুলো এনে দিয়েছে, দিলে কি হবে, মানে আমাদের বাংলাদেশের খাবারের যে একটা স্বাদ, বাংলাদেশের মাছ মাংসের যে স্বাদ, মানে এই স্বাদ আমি কোথাও পাই না। আর এত মজা লাগে খেতে। তো আমি আমার মন মতো করে প্রত্যেক দিন আমার যেটা ইচ্ছে করে ছেলে মেয়েকে জিজ্ঞেস করে ওরা যা খেতে চায় মিলিয়ে, মানে সবার পছন্দ অনুযায়ী রান্না করার চেষ্টা করি। ভালো সময় ভালো, মন্দ সময় মন্দ, মানে সব কিছু মিলিয়ে ঝিলিয়ে রান্না করি। তো আর যেটাই খাই না কেন খুব তৃপ্তি নিয়ে ভালোবেসে খাবারটা খাই। তো কই মাছটা খুবই মজা ছিল, একদম দেশি কই পড়েছিল তো, আর দু পেঁয়াজাটা একদম ঝাল ঝাল হয়েছিল, একটু কাঁচামরিচ ডলে খুব মজা করে খেয়ে নিয়েছিলাম। তো এখন সব ভাজা পোড়া খাওয়া শেষ করে এখন আমি ইলিশ মাছের টুকরাটা নিয়ে নিলাম। নিয়ে এখন আমি একটা ভাজা মরিচ নিয়েছি, নিয়ে খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। তো আমি খেতে খেতে আমার ভিডিও শেষ করে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন। তো আমি খেতে খেতে আমার ভিডিও আবারও খিদে লেগে গেছে এরকম মনে হচ্ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।